হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমার মতো যারা সাহেব নামের গোলাম এই নাটকের প্রতিটা পর্ব দেখেন, আজকের ভিডিওটা তাদের জন্য। তো বন্ধুরা, প্রথমেই বলে নিই, আমার চ্যানেলটা একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনে একটি ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এই নাটকের 1 থেকে 19 নম্বর পর্ব আপনারা কিন্তু দেখে ফেলেছেন অলরেডি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত যারা যারা দেখেছেন তারা তারা অবশ্যই কমেন্ট করবেন। এবং বন্ধুরা জানেন, এই নাটকটি কিন্তু দেখার অপেক্ষায় থাকে লাখ লাখ মানুষ। অর্থাৎ এই নাটকের প্রতিটা ভিডিওয় কিন্তু দেখবেন 3 মিলিয়ন 4 মিলিয়ন ভিউ হচ্ছে। এবং দেখবেন সবাই কিন্তু দেখার অপেক্ষায় থাকে। এই নাটকটি যখন লাইভ চলে প্রতি 3 দিন পর পর কিন্তু আমরা এই নাটকটি দেখি, যে ইউটিউবে পোস্ট করে। এবং যখন দেখবেন যে লাইভ চালায় এই নাটকটি, তখন দেখবেন যে 50,000, 1 লাখ, এমনকি 2 লাখ 3 লাখ মানুষ একসাথে লাইভে দেখছে। তো বন্ধুরা, এই নাটকটি যখন আমরা দেখি দেখবেন যে একটা ইমোশন কাজ করে, যে পরবর্তী পর্বটি কিন্তু আবার আমাদের দেখতে হবে, না দেখলে কিন্তু ভালো লাগবে না। তো বন্ধুরা, এই ধরনের নাটক কিন্তু এখনকার সময় অনেক ভালো এবং অনেক আনন্দ দেয়। এবং এটি সম্পূর্ণ একটি ইসলামিক নাটক। পরিবার সহ টিভিতে, ইউটিউবে আপনারা যে কোনো সময় দেখতে পারবেন। তো ইগল মিউজিক, ইগল টিম এবং ইগল ইসলামিক নাটক, দেখবেন যে সবগুলোই কিন্তু তারা শালীনতাভাবে স্থাপন করে অনেক নাটক। তো বন্ধুরা, সাহেব নামে গোলাম এই নাটকটির প্রথম পর্ব থেকে শেষ পর্বই কিছু কথা বলবো আজকে। তো আপনারা যাদের সময় আছে অবশ্যই শুনবেন এবং ধৈর্য ধরেই শুনবেন। তো বন্ধুরা, এই নাটকের প্রথমেই কিন্তু সাহেব গোলামি করত, সরি, গোলাম গোলামি করত সাহেবের বাড়ি। এবং তার যে সাহেব ছিল তিনি কিন্তু মারা গেছেন। তার মারা যাওয়াটা কিন্তু পর্বতে দেখায়নি। তার যে দাপন কাপন এটা কিন্তু দেখায়নি নাটকে। তো বন্ধুরা, প্রথমে দেখবেন সাদিয়া, সে কিন্তু মেম্বার সাহেবের সাথে প্রেম করতো। সেটা কিন্তু মুজিদ মেম্বার ছিল না, সেটা ছিল আরেকটি মেম্বার। তো তার সাথে প্রেম করার পরে সেটা কিন্তু যে সাহেব, সে কিন্তু দেখে ফেলায়। এবং দেখে ফেলানোর পরে দেখবেন যে তাকে কিন্তু মিথ্যাবাদী বানানো হয়। বন্ধুরা, সাদিয়া যখন মেম্বার সাহেবের সাথে প্রেম করতো তখন কিন্তু সেই জিনিসটা সাহেব দেখে ফেলায়। এবং সাহেব দেখে ফেলানোর পরে দেখবেন যে সাদিয়া তাকে কিভাবে মিথ্যা জালে ফাঁসায়। এবং ফাঁসানোর পরে তাকে বাড়ি ছাড়া করে, তাকে অনেক মারধর করে। তাকে সাদিয়ার আব্বা, যিনি চেয়ারম্যান ছিলেন, সেই চেয়ারম্যান সাহেবের কাছে খারাপ বানায় এবং তাকে বাড়ি ছাড়া করে। তো বন্ধুরা, খারাপ বানানোর আগে দেখবেন যে সাহেবকে কিন্তু খুব যত্ন করতো তাদের বাড়ির লোক, এবং খুব ভালোবাসতো। তারপর থেকে কিন্তু তাদের বাড়ির খারাপ সময় যাওয়া শুরু হয়ে যায় এবং চেয়ারম্যান সাহেবও কিন্তু মারা যায়। সেই সময় মসজিদ কিন্তু সেই সুযোগে দেখবেন যে সব থেকে যে খারাপ চরিত্র এই নাটকের, সব থেকে যে ভয়ানক চরিত্র, তারা হচ্ছে সাদিয়ার খালা এবং খালু। তাদেরকে কিন্তু শাস্তি দেওয়া হয়নি সেভাবে। তো বন্ধুরা, তাদের কিন্তু আরও শাস্তি দেওয়ার দরকার ছিল, আপনারা দেখেছেন। তো বন্ধুরা, তাদের শাস্তি অপেক্ষায় সবাই ছিল, কিন্তু তাদেরকে শুধু বাড়ি ছাড়া করা হয়েছে। এটা কিন্তু তাদের উপযুক্ত শাস্তি ছিল না। কারণ তারা দেখবেন যে কিভাবে দিনের পরে দিন মিথ্যা বলে গেছে এবং অত্যাচার করেছে। যারা এই নাটকটি দেখেন তারাই জানেন যে কী পরিমাণ রাগ তাদের উপর হয়েছিল এই নাটকের দর্শকদের। তো তারপরে কিন্তু দেখবেন যে একসময় কিন্তু আহ, সাদিয়াকে মুজিব বিভিন্নভাবে ফাঁসায়, বিভিন্ন মিথ্যাচারের মাধ্যমে কিন্তু জোর করে বিয়ে করতে বাধ্য করায়। তো বন্ধুরা, বিয়ের 3 মাস পরে কিন্তু তাদের ছাড়াছাড়ি হয়ে যায় এবং সাদিয়াও কিন্তু তাকে ঘৃণা করতে শুরু করে। তো সেই সময় চেয়ারম্যান সাহেব মারা যায় এবং মারা যাওয়ার পরে সাদিয়া যখন বাড়ি একা থাকে,
তখন তাকে বিভিন্নভাবে অত্যাচার করা হয়। তো বন্ধুরা, এই ভেবে সাদিয়া কিন্তু একসময় সাহেবের বাড়িতে ওঠে। তো সাহেবের বাড়ি যখন ওঠে তখন দেখবেন যে আহ, সাহেব কিন্তু তাকে বোন হিসেবে বাড়িতে রাখে এবং সাহেবও কিন্তু বিয়ে করে। সাহেবের স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ার পরে দেখবেন যে কলে পানি নিতে যায়, সেই সময় কিন্তু তিনি পড়ে যায় এবং পড়ে যাওয়ার পরে হসপিটালে নিয়ে যাওয়া হয়, তখন মারা যায়। তো বন্ধুরা, এই মারা যাওয়ার পরে যারা দর্শক শ্রোতা ছিলেন সাহেব নামে গোলামের, তারা চাইছিলেন সাদিয়ার সাথে সাহেবের একটি বিবাহিত হোক এবং তাদের একটি সম্পর্ক হোক। এটা কিন্তু সবার একটা প্রত্যাশা ছিল। তো যদিও এটা এরকম কোনো নিয়ম ছিল না, কারণ একটা বিয়ের পরে কিন্তু এইভাবে বিবাহিত হয় না, যেহেতু এটা ইসলামিক নাটক। তো তারপরে এইদিকে সাদিয়ারও ডিভোর্স হয়ে যায়, অন্যদিকে সাহেবেরও কিন্তু যে স্ত্রী ছিল তিনি মারা যান। তারপরে দুজনের সম্পর্কে ভালো হতে থাকে। সাহেব কিন্তু চেয়ারম্যান বাড়িতে থাকা শুরু করে। তো এরপরে লুকমান, সেও কিন্তু খুব ভালো, তার সহযোগিতায় এদিকে দেখবেন যে তাদের সহযোগিতায় সাদিয়াও কিন্তু চেয়ারম্যান হয়ে যায়। তো চেয়ারম্যান হওয়ার পরে তিনি কিন্তু খুবই ভদ্র হয়ে যায় এবং নামাজ কালামের দিকে এগিয়ে যায়। তো এইভাবে সাহেবের মন জয় করে না এক সময়। সাহেব কিন্তু তাকে খুবই ঘৃণা করতো। তো বন্ধুরা, তারপরে দেখবেন যে এক সময় তাদের বিয়ে হয়ে যায়। হওয়ার পরে দেখবেন যে সাহেব সাদিয়াকে বলে যে আমার বাসায় থাকতে হলে কিন্তু খুব কষ্ট করে বিনা তরকারিতে খেতে হবে, যদি শর্তে রাজি থাকো চেয়ারম্যান ছেড়ে কিন্তু আমার সাথে যেতে হবে। তো বন্ধুরা, এই শর্তে কিন্তু রাজি হয়ে যায়। তো যাওয়ার পরে সাদিয়া কিছুদিন থাকার পরে আবার কিন্তু চেয়ারম্যান বাড়িতে ফিরে আসে, কারণ সেখানে থাকতে পারছিল না মানুষজন অত্যাচার, মসজিদের অত্যাচারে। তো এইদিকে কিন্তু আবার একটা চাচা তিনি মসজিদের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হন। তো রাজি হওয়ার পরে মসজিদকে কিন্তু পুলিশ ধরে নিয়ে যায়। তো ধরে নিয়ে যাওয়ার পরে তিনি যখন ছাড়া পায় দেখবেন যে শেষের আগের পর্বে তখন সে চাচাকে অত্যাচার করে এবং চাচাকে বলে যে সাদিয়ার নামে মিথ্যা মামলা দিতে হবে এবং তাকে জেলে দিতে হবে। তো বন্ধুরা তখন জেলে যায় এবং শেষ পর্বে দেখবেন যে মজিদ আবার সাহেবকে কিন্তু এসে ছুরিকাঘাত করে। তো বন্ধুরা, হয়তো বা নাটকটা শেষের দিকে চলে যাচ্ছে। দেখবেন যে একদিকে সাদিয়া বলেছিল যে শেষের দিকে যে মসজিদের খেলা শেষ, অর্থাৎ এমন হতে পারে মসজিদকে কিন্তু এই পর্বে শেষ খুন করাও হতে পারে। তো বন্ধুরা, এই নাটকটি যাদের ভালো লাগে এবং আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটার এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।